আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি আজকে একটা মালপোয়া করব, সেই জন্য আমি এই বাটির 1 বাটি সুজি নিলাম, এই যে, আর এই বাটিরই হাফ বাটি ময়দা নেব আমি। এই যে এই বাটির হাফ বাটি ময়দা নিলাম, আর এর সাথে আমি একটু এইটুকুনি নুন দিলাম, আর পরিমাণ মতো আপনাদের ইচ্ছে মতো চিনি দেবেন। এটা মিশিয়ে নিলাম, তারপরে চিনি দিয়ে একটু মিশিয়ে দুধ দিয়ে দেব। আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই হাফটা 1 বাটির থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব। এটা মিশিয়ে রাখছি এখন। বন্ধুরা, আমি এই যে এটার মধ্যে দুধ মিশিয়েছি, এই বাটির 1 বাটি দুধ দিয়েছি, আরও হাফ বাটি দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে দেখব ঠিক মতো ব্যাটারটা হলে তারপরে আর দুধ দিতে হবে না। আমি এক হাতে তুলছি তো, তাই একটু অসুবিধে হচ্ছে আপনাদের, হয়তো এটা নড়ে চড়ে যাচ্ছে। এক হাতে আমি ফোন ধরে ভিডিও করি, আর এক হাতে আবার রান্নাবান্না এইসব কাজগুলো করে নিই। এইটা খুব স্মুথভাবে করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তারপরে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। খুব ভালোভাবে মিশিয়ে নিই। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই গোলাটা তো 15 মিনিট রাখা হয়ে গেছে। এর সাথে আমি একটু এলাচ গুঁড়ো মেশাচ্ছি আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে সাদা তেল দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে গেলে একদিক হলে তারপরে উল্টে দেবো। এটা চিনি দিয়ে তো গুলেছি, এটা চিনি দিয়ে আপনারা এমনিও খেতে পারেন। তারপরে অল্প চিনি দিয়ে রসে দিয়ে খেতে পারেন। আর আমি আজকে এর ওপরে আমি মালাই মালপোয়া করছি। এটা দেব, তারপরে আমি মালাই তৈরি করে তার মধ্যে এটা ডুবিয়ে দেব। এইভাবে আমি কিছু ভেজে নেব।
চায় মিষ্টি দেওয়া তো। আপনারা একটু হালকা করেও ভেজে নিতে পারেন, মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি, একটু হালকাও হবে। এইভাবে আমি সব ভেজে ফিরে আসছি। বন্ধুরা, আমি সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি। এই যে এখন আমি মালাই তৈরি করব, সেজন্য আমি এখানে দুধ বসিয়েছি কড়াইতে, অল্পই মালাই হবে সেজন্য অল্প দুধই বসিয়েছি। এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, ঘন হলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এই যে 2 রকমভাবেই এটা দিলাম, আপনারা এমনিও খেতে পারবেন, এইটা শুকনো, আর এইটার উপরে আমি মালাই দেবো, আর এইটার উপরে আমি একটু এই খোয়া গুঁড়ো করা আছে এটা একটু ছড়িয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে আর এইটার উপরে এই যে মালাইটা করে আনলাম, সেইটা এর মালপোয়ার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। খেতে খুব ভালো লাগে এটা, মালাই মালপোয়া। আবার ক্ষীর দিয়ে, এটা তো দুধটা ঘন ঘনই ছিল যেটা দিয়ে আমি গুলেছি, খুব ভালো লাগবে খেতে। আর জল দিয়ে গুললে অত বেশি ভালো লাগে না, আমার কাছে অন্তত ভালো লাগে না। আর ক্ষীর দিয়ে যে আরও ঘন ক্ষীর দিয়ে যেটা করা হয় সেটা ভেজে রসেও দিতে পারেন, এটাও রসে দিতে পারেন। এটা আমি চিনি দিয়েছি, ওটার মধ্যে আর চিনি দিতে হয় না রসে দিলে। এর উপরে আমি একটুখানি খোয়া ছড়িয়ে দিলাম, ভালোই লাগবে, সেটা খারাপ লাগবে না। আপনারা করে খাবেন এই শীতে তো করতে। আর আমার চ্যানেলে গোকুল পিঠে আছে, চিতই পিঠে, ডিম চিতই, দুধ চিতই, তারপরে হাতে কাটা চষি, ফিউশন পাটিসাপটা, দুধ পুলি সবই দেয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই রেসিপি তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে জানাবেন কেমন লাগলো। আপনারা সবটা রেসিপি, সবটা ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, ঠান্ডায় সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।